আচ্ছা, তো আজকে ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে বিজেটির উপর। ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, বিজেটির কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক দেখবো। এরপর যেসব পাওয়ার বিজেটি আছে সেই পাওয়ার বিজেটির কয়েকটা স্পেশালাইজড অপারেশন আমরা দেখার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে যে যত ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে এই ট্রানজিস্টরগুলোর মধ্যে সবার আগে আবিষ্কার হয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে বিজেটি। তো দীর্ঘ সময় ধরে বিজেটি মার্কেটে ডমিনেট করতেছে এবং এটার অপারেশন বা এটার স্ট্রাকচার নিয়ে তুলনামূলকভাবে অনেক বেশি গবেষণা হয়েছে। মেইনলি কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বিজেটি হচ্ছে গিয়ে একটা বাইপোলার কারেন্ট কন্ট্রোল ডিভাইস, যেখানে মাইনরিটি ক্যারিয়ারটা ডমিনেট করে। মোডস অফ অপারেশন, বিজেটি যেই মোডগুলোয় অপারেট করে, বেসিক্যালি যেই মোডগুলোতে আমরা বিজেটিকে সার্কিটে ইউজ করে থাকি তার মধ্যে তিনটা হচ্ছে গিয়ে প্রধান। একটা হচ্ছে গিয়ে কাট অফ মোড। কাট অফ মোডে যেটা হয় সেটা হচ্ছে যে এমিটার বেস জাংশন এবং কালেক্টর বেস জাংশন দুইটাই রিভার্স বায়াসে থাকে। কাট অফ মোডের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে পিএনপি এবং এনপিএন বোথ ট্রানজিস্টরের জন্য। তো কাট অফ মোডে যেটা হবে যে তোমার আইবি এবং আইসি দুইটাই জিরো হবে। ভিবিটা 0.7 এর চেয়ে কম হবে এবং ভিবিসিটা 0.4 এর চেয়ে কম হবে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। অ্যাক্টিভ মোড যেটাই, অ্যাক্টিভ মোডে ফরওয়ার্ড বেস জাংশন, এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকে আর কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসে থাকে। এক্ষেত্রে এমিটার বেস জাংশনের ভোল্টেজ ড্রপটা একটা সিলিকন ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপের মতো হয়, অর্থাৎ 0.7 এর মতো। আর কালেক্টর বেস জাংশন যেটা, এটা রিভার্স বায়াসে থাকে, অর্থাৎ ডিসি যে ভোল্টেজটা এটা 0.4 এর চেয়ে সাধারণত কম হয়। আর স্যাচুরেশন মোডে যখন একটা ট্রানজিস্টর অপারেট হয় তখন এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর বেস জাংশনও ফরওয়ার্ড বায়াস। অলরেডি তোমরা জানো, এই অপারেশন গুলো সম্বন্ধে তোমাদের কম বেশি জানা আছে। আমরা একটু ইন্টারনাল কিছু ডিটেল নিয়ে আলোচনা করি। তার মধ্যে একটা হচ্ছে যে এ নাম্বার ফিগারে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে বেস টু এমিটার ভোল্টেজ যখন আমরা ট্রানজিস্টরে বাড়াই বা বিজেটিতে বাড়াই তখন একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত এটা ডায়োড, সোজা কথা এটা একটা ডায়োডের মতো ক্যারেক্টারিস্টিক শো করে। বেস টু এমিটার জাংশন যেটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস থেকে এমিটার হচ্ছে গিয়ে, বেস হচ্ছে গিয়ে পি আর এমিটার হচ্ছে গিয়ে এন। সো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে একটা পিএন জাংশনের মতোই ক্যারেক্টারিস্টিক্স এখানে পাওয়া যাবে। তো এখানে ভিবিই ভোল্টেজটা একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত আইবি আইবি এর উপর মানের উপর নির্ভর করে ভিবি এর মানটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইবি কে টার্ন অফ রাখবে। এরপরে ভিবি এর মান যত বাড়বে আইবি এর মান এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, যেমনটা একটা পিএন জাংশনে দেখা যায়। এখন নর্মাল ট্রানজিস্টরে এমিটার সাধারণত অনেক বেশি হেভিলি ডোপ করা থাকে বেজের চেয়ে কম্পেয়ার টু দ্য। সো যেই বেস থেকে এমিটারে বা আমাদের যে বেস টু এমিটার জাংশন আছে, এক্ষেত্রে আমরা জাংশনটাকে জেবিই এই টার্মটা ইউজ করে সাধারণত জাংশনগুলোকে এই চ্যাপ্টারে আমরা করছি, আইডেন্টিফাই করছি। সো মোস্ট অফ দ্য কেসেসে
যে এক্সেস মাইনরিটি ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন থাকে, সেই এক্সেস মাইনরিটি ক্যারিয়ারগুলো বেসে আসার পরে সেই ক্যারিয়ারগুলাই আমাদের ডিটারমিনেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে সেই ক্যারিয়ারগুলো কিভাবে ফ্লো থ্রু হচ্ছে। তো আইবি আর ভিবি এর কার্ভ যেটা, এই কার্ভটা বেসিক্যালি পিএন জাংশনকেই ফলো করতেছে, তবে এটা ভিসি এর মানের উপরও ডিপেন্ড করে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত। ভিসি যদি বাড়ানো হয় তার মানে হচ্ছে যে কালেক্টরে ভোল্টেজ আমরা বাড়াচ্ছি এমিটারের সাপেক্ষে। যদি এমিটার গ্রাউন্ডেড ধরি তাহলে কালেক্টরের ভোল্টেজ বেড়ে যাচ্ছে। কালেক্টর ভোল্টেজ বেড়ে যাচ্ছে মানে আমাদের যে রিভার্স বায়াস জাংশন আছে যে সিবি, সেই জাংশনের অ্যাক্রসে ভোল্টেজ বেড়ে যাচ্ছে। ডিপ্লেশন লেয়ারটা আমার বেসের মধ্যে আরো বেশি প্রবেশ করতেছে, ফলে এফেক্টিভ বেস উইথ যেটা আমাদের বেসের সেটা কমে যাইতেছে। এফেক্টিভ বেস উইথ কমে যাওয়া মানে রিকম্বিনেশনের রেট কমে যাওয়া, রিকম্বিনেশনের রেট কমে যাওয়া মানে বেস কারেন্ট রিডিউস হবে। তো আমাদের ওভারঅল বিবিই আমাদের বিবিই এর সাথে আইবি এর ক্যারেক্টারিস্টিক্স এই গ্রাফ অনুযায়ী চেঞ্জ হবে। আর গ্রাফ বিতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে ট্রানজিস্টরটা কখন কাট অফ মোডে আছে আর কখন হচ্ছে গিয়ে স্যাচুরেশন মোডে যাচ্ছে আর কখন এটা অ্যাক্টিভ মোডে আছে। সেই সেই ফ্যাক্টরগুলো নির্ধারণ হবে গিয়ে এই চার্ট অনুযায়ী, অর্থাৎ এমিটার বেস জাংশন এবং কালেক্টর বেস জাংশন কখন কিভাবে আছে তার উপর বেস করে আমাদের এই কার্ভটার গ্রাফ ফলো করবে। তবে আইবি এর মান যত বাড়বে আইসি এর মান একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত সেই হারে বাড়তে থাকবে। এটার ডিটেলস আমরা একটু দেখব। তার আগে একটা জিনিস একটু জানা থাকা দরকার, সেটা হচ্ছে যে আমরা আলফা আর বিটা দুইটা টার্ম নিয়ে কাজ করে থাকি আমাদের বিজিটি এর ক্ষেত্রে। তো বিটাকে আমরা বলে থাকি যে কমন এমিটার কারেন্ট গেইন, আর আলফাকে বলে থাকি যে কমন কালেক্টর কারেন্ট গেইন। আলফা এর মেইন সিগনিফিকেন্স হচ্ছে যে আলফা হচ্ছে গিয়ে আলফা একটা ফ্র্যাকশন। তোমরা জানো যে আলফা এর মান 0 থেকে 1 এর মধ্যে মানে নর্মালি 1 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হয়ে থাকে নর্মাল বিজেটিতে। তো আলফা এর অ্যাকচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে আলফা হচ্ছে কি সেই ফ্র্যাকশন অফ টোটাল মাইনরিটি ক্যারিয়ার যেটা বেসে রিচ করার পরে বেস টু কালেক্ট আমার কালেক্টর টু বেস জাংশন দিয়ে সোয়েপ্ট হয় এবং যেটা কালেক্টর রিজিয়নে কালেক্টেড হয় সেই ফ্র্যাকশন অফ মাইনরিটি ক্যারিয়ার। অর্থাৎ প্রথমে আমাদের এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস থাকে। এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস থাকলে বেসে হচ্ছে গিয়ে যে মাইনরিটি ক্যারিয়ার কালেক্ট হয়। এরপরে কালেক্টর বেস জাংশন যদি রিভার্স বায়াস থাকে তাহলে রিভার্স বায়াসিং এর কারণে বেস থেকে কালেক্টর রিজিয়নে কতখানি মাইনরিটি ক্যারিয়ার ইনজেক্ট হইতেছে, যেটা আমার কালেক্টর টু বেস জাংশনে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে আমার বেস থেকে কতখানি মাইনরিটি ক্যারিয়ার কালেক্টরের দিকে কালেক্ট হইতেছে সেই ফ্র্যাকশনের পরিমাণটা। সো ওভারঅল যদি আমরা টোটাল আইসি বা কালেক্টর কারেন্টের কন্ট্রিবিউশনটাকে ধরি তাহলে আমাদের এখানে দুইটা কারেন্টের সমষ্টি কালেক্টর কারেন্টটা। একটা হচ্ছে গিয়ে এমিটার কারেন্টের মধ্যে কতখানি ফ্র্যাকশন এমিটার কারেন্টের আলফা ফ্র্যাকশন যেটা কালেক্টর কারেন্টে কন্ট্রিবিউট করতেছে, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে
কালেক্টর বেস জাংশন যেহেতু রিভার্স বায়াস, সেই কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস থাকার কারণে যেই স্যাচুরেশন, রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কালেক্টরের ভিতর দিয়ে কালেক্টরে ফ্লো হচ্ছে সেটা। এখন আইই সমান সমান আবার আইসি প্লাস আইবি, সো আইসি সমান সমান হচ্ছে গিয়ে আইই মাইনাস আইবি। আর আইসি এর এই মানটা যদি আবার আমরা ইকুয়েশনে বসাই তাহলে আমরা এইরকম একটা ইকুয়েশন পাবো আলফা সহ। এখন আলফা ওভার 1 - আলফা টার্মটাকে আবার বিটা টার্মে অবহিত করা হয়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি বিটা আইবি প্লাস এইখানে 1 - আলফা প্লাস আলফা, এরকম করে যদি আমরা এটাকে ইয়ে করি, একটু ফ্যাক্টরাইজ করি, তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো বিটা প্লাস 1 আইসিএস। তো আমাদের ওভারঅল আইসি যে কারেন্টটা, এই আইসি কারেন্টটা হচ্ছে গিয়ে এই দুইটা কারেন্টের সমন্বয়। এবং বিটা যেটা, সেটা হচ্ছে গিয়ে লার্জ সিগন্যাল কমন এমিটার কারেন্ট গেইন, অর্থাৎ শুধুমাত্র ডিসি বায়াসিং যদি থাকে, ডিসি বায়াসিং এর ক্ষেত্রে এই বিটার এই এই বিটার এই মানটা অর্থাৎ আলফা ওভার 1 - আলফাকে আমরা কমন এমিটার কারেন্ট গেইন হিসেবে নর্মালি আইডেন্টিফাই করে থাকি, এবং এটা ডেটা শিটে এটার মান দেয়া থাকে। বিজেটি ডিটেল আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখানো হয়েছে। আইবি যতক্ষণ পর্যন্ত জিরো থাকে, অর্থাৎ বেজে যতক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ডিভাইসটাকে কাট অফ রিজিয়নে বলে থাকি। আর ভিসিই যে কালেক্টর টু এমিটারের একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত আমার ডিভাইসটা স্যাচুরেশনে থাকে, আর ভিসি এর মান এরপরে ভিসি এর মানের সাথে আইসি এর মান এই হারে বাড়তে থাকে, এবং এরপরে বাউন্ডারি রিজিয়ন থাকে। এই বাউন্ডারিটা ক্রস করে গেলে আমরা বলি যে ডিভাইস অ্যাক্টিভে আছে। সো ওভারঅল আসলে কি ঘটে, ওভারঅল আসলে প্রথমে তুমি কোনো ভোল্টেজ সাপ্লাই দাও নাই, এখানে ধরো বেসে কোনো ভোল্টেজ সাপ্লাই নাই এই কেসে, এই সার্কিটটার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা হবে যে আইবি কারেন্টটা জিরো হবে। আইবি কারেন্টটা জিরো হলে তাহলে ডিভাইস টার্ন অফ। এরপরে তুমি বেসের ভোল্টেজ আস্তে আস্তে শূন্য থেকে বাড়ালে যেটা হবে যে বেস কারেন্ট ফ্লো করা শুরু করবে। বেস কারেন্ট ফ্লো করা শুরু করলে যেটা হবে যে এর সাথে সাথে আমাদের কালেক্টর কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যেহেতু আমাদের বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট এটা একজন আরেকজনের সাথে ইন্টারনালি রিলেটেড। সো বেস কারেন্ট বাড়ানোর সাথে সাথে আমাদের কালেক্টর কারেন্টও বাড়তে থাকবে। এখন বেস কারেন্ট ধরে নিলাম ফিক্স আছে। বেস কারেন্ট ফিক্স থাকলে ভিসি এর পরিমাণ যত বাড়তে থাকে, আমাদের ভিসিই অর্থাৎ কালেক্টর টু এমিটার ভোল্টেজটা যত বাড়তে থাকে, আইসি এর মান সেই তার সাথে সাথে সমানুপাতিক হারে বাড়ে। এবং এটা এক্সপেক্টেড যে আমাদের যদি একটা গিভেন আইবি থাকে, অর্থাৎ আইবি কারেন্টটা যদি ফিক্স রাখতে হয়, তাহলে ভিসি অর্থাৎ কালেক্টর টু এমিটার ভোল্টেজটা বাড়া মানে হচ্ছে গিয়ে ভি এরও সমানুপাতিক হারে একটা ভ্যালু বাড়তে থাকা। কালেক্টরের ভোল্টেজ বাড়াচ্ছ, সেই হিসেবে একটা ফিক্স আইবি কে রাখতে হইলে ভিবি ইটাও তুলনামূলকভাবে একটু একটু করে বাড়তে থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে এটা আছে। তো আলফা আইই যেই কম্পোনেন্টটা, অর্থাৎ কালেক্টর কারেন্টের, আমরা দেখছি যে কালেক্টর কারেন্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে আলফা আইই আর একটা হচ্ছে গিয়ে আইসিএস।
এখন আলফা আইই কালেক্টর কারেন্টের যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা তুমি ভিসিই যত বাড়াবা তত এটা টাইমের সাথে সাথে বাড়তে থাকবে। আর রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা, এটা ভিসিই ইন্ডিপেন্ডেন্ট, এটা কালেক্টর টু এমিটার এই ভোল্টেজটার উপর নির্ভর করে না। তো যতক্ষণ পর্যন্ত এই আলফা আইই কারেন্ট, অর্থাৎ কালেক্টর কারেন্টটা যতক্ষণ পর্যন্ত ভিসিই এর সাথে প্রপোর্শনালি বাড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা বলে থাকি যে এটা আমাদের অ্যাম্পলিফায়ার মোডে আছে, অর্থাৎ অ্যাক্টিভ মোডে আছে। এবং অ্যাক্টিভ মোডে আইবি যত বাড়ে, আইসিও সময়ের সাথে সাথে তত বাড়তে থাকে। এরপরে যখন এটা আস্তে আস্তে স্যাচুরেশন মোডে এন্টার করা শুরু করে, তখন যেটা ঘটে যে এই ইকুয়েশনটা কালেক্টর টু বেস ভোল্টেজটা হচ্ছে গিয়ে কালেক্টর টু এমিটার ভোল্টেজ মাইনাস বেস টু এমিটার ভোল্টেজ। যতক্ষণ পর্যন্ত এই কালেক্টর টু এমিটার ভোল্টেজটা বেস টু এমিটার ভোল্টেজের চেয়ে বড় থাকে, ততক্ষণ পর্যন্ত কালেক্টর বেস ভোল্টেজটা পজিটিভ। কালেক্টর টু বেস ভোল্টেজ পজিটিভ মানে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এন এ ভোল্টেজ বেশি, পি তে ভোল্টেজ কম, সো এটা রিভার্স বায়াসে থাকলো এবং ডিভাইসটা অ্যাক্টিভ রিজিয়নে থাকলো। এখন যদি এরকম হয় যে কালেক্টর ভোল্টেজটা জিরো হয়ে গেছে, অর্থাৎ ভিবিই ইকুয়াল ভিসিই হয়ে গেছে, তখন কি হবে? তখন এটা একদম অ্যাক্টিভ রিজিয়নের বাউন্ডারিতে গিয়ে পৌঁছায় যাবে এবং ওই অবস্থায় যে কালেক্টর কারেন্টটা, সেই কালেক্টর কারেন্টের যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা হবে ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি। আরসি হচ্ছে গিয়ে কালেক্টরে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা, এবং করেসপন্ডিং যে বেস কারেন্ট, সেই বেস কারেন্ট হবে আইসিএম ডিভাইডেড বাই বিটা। এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট এই কন্ডিশনের জন্য, গিভেন কন্ডিশনের জন্য, যখন ভিসিবি ইকুয়াল 0 আমরা সেট করছি তার জন্য। যদি সো এই যে বেস কারেন্টের এই ভ্যালুটা পাইলাম হচ্ছে কি ম্যাক্সিমাম কালেক্টর কারেন্টের জন্য, উইথ দ্য গিভেন বিটা, বিটা যে ভ্যালুটা আমার ডিভাইসের জন্য দেয়া আছে তার জন্য। এখন এরপরে যদি বেস কারেন্টের ভ্যালুটা আরো বাড়ানো হয় তাহলে কি হবে? বেস কারেন্টের ভ্যালুটা বেড়ে গেলে ভিবিই বেড়ে যাবে, ভিবিই বেড়ে গেলে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে। কালেক্টর কারেন্ট বেড়ে গেলে যেটা হবে যে এখানে ড্রপটা বেড়ে যাবে, আরসি এর অ্যাক্রসের ড্রপ বেড়ে যাবে, কিন্তু ভিসিসি সাপ্লাই ভোল্টেজ ফিক্স আছে, আরসি এর অ্যাক্রসের ড্রপ বেড়ে গেলে ভিসিই ভোল্টেজটা ফল করবে। ভিসিই ভোল্টেজটা ফল করলে যেটা হবে যে কালেক্টর বেস জাংশন আর নো লঙ্গার রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে পৌঁছায় গেলে কারো যদি ক্লাস ভালো না লাগে সে ক্লাস থেকে এক্সিট করতে পারে, কিন্তু ক্লাসে কোনো প্রবলেম করবা না। মাইক্রোফোন অবশ্যই মিউট রাখবা, কিছু বলার থাকলে তখন মাইক্রোফোন অন করবা। কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হওয়া মানে ডিভাইস স্যাচুরেশনে পৌঁছায় যাওয়া, ডিভাইস স্যাচুরেশনে পৌঁছায় গেলে কালেক্টর কারেন্ট অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। কালেক্টর কারেন্ট যখন কনস্ট্যান্ট হয়ে যায় তখন ভিসি যেই ভ্যালুতে গিয়ে কালেক্টর কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যায় সেই মুহূর্তে কালেক্টর টু এমিটার যে ভোল্টেজ, সেটাকে আমরা ভিসি স্যাট নামে অভিহিত করে থাকি। ওই মুহূর্তে যে কারেন্টটাকে মেজার করা হয়, যদি ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি দিয়ে কারেন্টটাকে ক্যালকুলেট করি, তাহলে সেই কারেন্টটাকে আমরা বলি কালেক্টর স্যাচুরেশন কারেন্ট, এবং তার জন্য একটা
বেস কারেন্ট পাওয়া যায় ওই মানটার জন্য, সেই কারেন্টটাকে আমরা করেসপন্ডিং বেস কারেন্ট বলে থাকি। তো ডিভাইস যখন স্যাচুরেশনে পৌঁছায় তারপরে এটার আইবি এর মান, সেটা বেসে কত সাপ্লাই আছে তার উপর নির্ভর করতে পারে। সো স্যাচুরেশনে থাকা অবস্থায়, ডিভাইস স্যাচুরেশনে থাকা অবস্থায় আইবি এর মান আর সার্কিটের আইবি এর মান, এই দুইটার যে রেশিও, সেই রেশিওটাকে ওভারড্রাইভ ফ্যাক্টর বলে, ওডিএফ, ওভারড্রাইভ ফ্যাক্টর। আর আরেকটা টার্ম এর সাথে রিলেটেড, সেটা হচ্ছে গিয়ে ফোর্স বিটা। অনেক সময় বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে তোমরা এই টার্মটা হয়তো দেখে থাকতে পারো, বা বিভিন্ন সময় সার্কিট এমন স্যাচুরেশন, এমন অবস্থায় অ্যারাইজ করে যে এটা স্যাচুরেশনে আছে, তখন ফোর্স বিটা টার্মটা আসে। ফোর্স বিটা টার্মটা হচ্ছে গিয়ে যেই সার্কিটে আছি সেই সার্কিটে বর্তমান বায়াসিং কন্ডিশনে আইবি এর মান, আর সার্কিট কার্ভ যখন আমরা ড্র করি, অর্থাৎ সার্কিটটা যখন আমার স্যাচুরেশনে পৌঁছায় গেছে, বিজেটিটা যখন স্যাচুরেশনে পৌঁছায় গেছে, সেই মুহূর্তে কালেক্টর কারেন্টের মান। একবার স্যাচুরেশনে পৌঁছে গেলে কালেক্টর কারেন্টের খুব একটা চেঞ্জ হয় না, সো আইসিএসটা গ্রাফ থেকে ইজিলি খুঁজে বের করা যায়। কোনো একটা মোমেন্টে আইবি কত এবং আইসিএস কত, অর্থাৎ এটার স্যাচুরেশন কারেন্টটার মান কত, এই দুইটার রেশিওটাকেই আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ফোর্স বিটা। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যখন বিজেটি স্যাচুরেশনে পৌঁছায় যায়, তখন আইসি বাড়ার সাথে সাথে ভিসি এর মানটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই কন্ডিশনটা যখন স্যাচুরেশনে পৌঁছায় যায় তখন আসলে আরসি, অর্থাৎ আমাদের কালেক্টরে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমার ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স বা সার্কিটের ক্যারেক্টারিস্টিক্সকে কন্ট্রোল করার জন্য একটা বিগ কন্ট্রোলিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমাদের কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ডিভাইসটা স্যাচুরেশনে পৌঁছায় যাওয়ার পরে, ভিসিই আসলে জাংশন বিই আর জাংশন সিবি, এই দুইটার ভোল্টেজের ডিফারেন্সটা, এবং এই দুইটার ভোল্টেজের ডিফারেন্সটা তখন পুরোপুরি কন্ট্রোল হবে হচ্ছে গিয়ে আরসি, এই লোড, এটা মেইনলি আসলে লোড হিসেবে ইউজ হয় এই রেজিস্ট্যান্সটা। সো আমার লোডের ক্যারেক্টারিস্টিক্সের উপর আমার ভিসিএ এর মানটা কম বেশি হবে। এই অনসেট অফ স্যাচুরেশন, অর্থাৎ যে নি কন্ডিশনে আমার স্যাচুরেশনে ডিভাইসটা পৌঁছাইতে চাচ্ছে, সেই মুহূর্তে আইসি আর আইবি এর ভ্যালুটাকে অনেক সময় বিটা মিনিমাম দিয়ে প্রকাশ করা হয়। সো কোনো ইয়েতে যদি কোনো একটা ডেটা শিটে যদি তোমরা বিটা মিনিমাম নামে কোনো ক্যারেক্টার পাও, তাহলে সেটাকে বুঝতে হবে যে ঠিক স্যাচুরেশনে পৌঁছানোর আগ মুহূর্তে আমার আইসি আর আইবি এর ভ্যালু হচ্ছে গিয়ে এটা। পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে এই ভ্যালুটা ইম্পর্টেন্স বহন করে। নর্মাল বিজেটি যেগুলো আমরা ইলেকট্রনিক্সে ইউজ করে থাকি বা নর্মাল সার্কিটে ইউজ হয়, সেগুলো হচ্ছে গিয়ে সিগন্যাল লেভেল ট্রানজিস্টর মানে হচ্ছে কি এরা লো লো সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে, সিগন্যালকে ছোট বড় করার ক্ষেত্রে, কিংবা সুইচিং এর ক্ষেত্রে তারা ইউজ হয়ে থাকে। পাওয়ার ট্রানজিস্টর যারা আছে তারা হচ্ছে গিয়ে নর্মালি বড় বেশি পাওয়ারের ক্ষেত্রে ইউজ করতে হয়, সো তাদের বেশি ডিভাইস কারেন্ট ক্যারি করতে হয়, এবং
ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ যেটা, সেটা তুলনামূলকভাবে বেশি রাখতে হয়। তো বেশি কারেন্ট গেইন করার জন্য ডিসি কারেন্ট গেইন যে প্যারামিটার, সেই প্যারামিটারটাকে বড় রাখতে হয় পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে। এটা করার জন্য তিনটা ফিচারকে সামনে রাখা হয়। এক নম্বর হচ্ছে গিয়ে লার্জ ডোপিং ডেনসিটি আর ডায়ামিটার। তুমি যদি এমিটারে ডোপিং এর পরিমাণ বাড়ায় দাও তাহলে তোমার ডিসি কারেন্ট গেইনটা বেড়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বেসের ডোপিংটা মডারেট রাখা হয়। বেসের ডোপিংটা মডারেট রাখার সাথে সাথে আরেকটা কাজ করতে হয়, হচ্ছে সেটা হচ্ছে যে বেসের যে উইথ, নর্মালি সিগন্যাল লেভেল ট্রানজিস্টরে বেসের উইথ তুলনামূলকভাবে বেশ ছোট রাখতে হয়, কিন্তু সিগন্যাল লেভেল ট্রানজিস্টরের চেয়ে আমরা যদি পাওয়ার বিজেটি ইউজ করি, পাওয়ার বিজেটিতে এই বেস রিজিয়নের উইথ বেশি রাখতে হয়। এটা হচ্ছে গিয়ে ডিভাইস সেফটির জন্য, প্লাস হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্সকে মেনটেন করার জন্য। কিন্তু বেসের যদি উইথ বাড়ায় দেওয়া হয় তাহলে সেটা আবার ডিসি কারেন্ট গেইনকে কমায় দেয়। কিন্তু পাওয়ার ট্রানজিস্টরের এই বেসের উইথ একটা নির্দিষ্ট মানের চেয়ে কম করা যায় না, কারণ হচ্ছে গিয়ে বেস রিজিয়ন যখন বড় একটা ভোল্টেজকে ফেস করবে তখন আসলে সেইখানে তোমার ডিপ্লেশন লেয়ারের উইথ অ্যাফোর্ড করার একটা ব্যাপার আছে। ডিপ্লেশন লেয়ারের উইথ একটা নির্দিষ্ট মানে যখন গিয়ে পৌঁছায় তখন বেসের উইথ যদি ডিপ্লেশন লেয়ারের উইথকে তোমার অ্যাফোর্ড করতে না পারে, সেক্ষেত্রে ডিভাইস তার ক্যারেক্টারিস্টিক্স হারাবে। তো ওই 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 অবস্থাটাকে অ্যাভয়েড করার জন্য লার্জার বেস উইথ করা হয়। কিন্তু লার্জার বেসের উইথ বড় করে দিলে আবার যেটা ঘটে যে কারেন্ট গেইনের ভ্যালুটা কমে আসে। তো পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে এই পাওয়ার কারেন্ট গেইন যেটা, এটা 5 থেকে 20-এর মধ্যে সাধারণত থাকে। তার সাথে হচ্ছে যে এখন গেইনকে আবার করার জন্য বেসে তো আমাদেরকে এই কম্প্রোমাইজটা করতে হচ্ছে। তো যেটা করা হয় যে এটাকে সামহাও ওভারকাম করার জন্য অনেকগুলো এমিটার রিজিয়ন, মাল্টিপল ন্যারো এমিটার রিজিয়ন এটা পুরো ডিভাইস জুড়ে ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, এবং সেই ডিস্ট্রিবিউটেড এমিটার রিজিয়নগুলোকে আবার তোমার মেটালিক কন্ট্যাক্ট দিয়ে কন্ট্যাক্ট করে তারপরে বাইরের কন্ট্যাক্টের সাথে এটাকে যুক্ত করা হয়। সো এটা যেটা করে যে এটা কারেন্ট ক্রাউডিংকে মিনিমাইজ করে। শুধুমাত্র একটা স্থানে যদি আমরা করি, কনসেন্ট্রেটেড থাকি পুরো ডিভাইসের, তাহলে সেটা আমার এমিটার রিজিয়নকে ন্যারো করে ফেলতেছে। তার চেয়ে যদি আমরা পুরো ডিভাইস জুড়ে এমিটার রিজিয়নকে ডিস্ট্রিবিউট করতে পারি এবং সেই বিভিন্ন ডিস্ট্রিবিউটেড ন্যারো রিজিয়নগুলো থেকে যদি কারেন্ট কালেক্ট করতে পারি, সেটা বেটার কারেন্ট আমাদেরকে প্রোভাইড করতে পারবে। এটা ডিভাইস স্ট্রাকচারের সাথে জড়িত একটা বিষয়। যারা ডিভাইস নিয়ে কাজ করে তারা এই ব্যাপারগুলোকে আরো ডিটেলস অ্যানালাইসিস করে। আমাদের শুধু জানা থাকলো যে পাওয়ার বিজেটিতে এই ঘটনাগুলো ঘটে থাকে। পাওয়ার বিজেটি এর আইভি ক্যারেক্টারিস্টিক্সটা নর্মাল বিজেটি এর মতোই, তবে এখানে আরেকটু ডিটেলস আকারে দেখানো হয়েছে। এখানে ডিটেলস আকারে যেটা করা হয়েছে সেটা কাট অফ রিজিয়নের মতোই আছে, অর্থাৎ আইবি যখন 0-এর চেয়ে ছোট তখন কাট অফে আছে। আবার আমাদের অ্যাক্টিভ রিজিয়ন দেখানো হয়েছে, স্যাচুরেশন রিজিয়ন এখানে আলাদা করে দেখানো হয়েছে। এখানে ডিভাইসের একটা টোটাল পাওয়ার ডিসিপেশন লিমিট আছে। এই পাওয়ার ডিসিপেশন লিমিটের ভিতরে তোমাকে অপারেট করতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। সি এর মানটা এর বাইরে যাওয়া যাবে না আইবি এর একটা নির্দিষ্ট মানের জন্য। আর হচ্ছে যে কিছু আছে প্রাইমারি ব্রেকডাউন ভোল্টেজ, অর্থাৎ ভিসিসি, কত হাইয়েস্ট ভোল্টেজ তুমি দিতে পারবা সাপ্লাইয়ে, সেটার একটা নির্দিষ্ট লিমিট আছে, সেটা প্রাইমারি ব্রেকডাউন ভোল্টেজ দিয়ে নির্ধারণ করা হয়।
আবার একটা আছে হচ্ছে কি সেকেন্ডারি ব্রেকডাউন লিমিট। সেকেন্ডারি ব্রেকডাউন লিমিটটা হচ্ছে যে তোমার ডিভাইসে কতখানি পাওয়ার কনজিউম করতে পারবে তার সাথে আবার এই ব্যাপারটা জড়িত। একটা আছে গিয়ে কোয়াসি স্যাচুরেশন, আর একটা হচ্ছে গিয়ে হার্ড স্যাচুরেশন। কোয়াসি স্যাচুরেশন হচ্ছে যে হার্ড স্যাচুরেশন বা নর্মাল স্যাচুরেশনে যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে ফিক্সড আইবি এর জন্য ভিসিই যতই বাড়াও তাতে কালেক্টর কারেন্টের খুব একটা পরিবর্তন হবে না। তো সেই সিচুয়েশনটা হচ্ছে কি আমার হার্ড স্যাচুরেশন। আর কোয়াসি স্যাচুরেশন হচ্ছে কি অনেকটা আইসক্রিম যখন গলতে থাকে সেই অবস্থার মতো, মানে তোমার ঠিক গলেও নাই আবার ঠিক শক্তও নাই। ওই অবস্থায় কালেক্টর কারেন্টের মানটা ভিসিই এর ট্রানজিশনের অবস্থায় আছে, অর্থাৎ আইবি এর মানের উপর এটা কিছুটা নির্ভরশীল, আবার ভিসি এর উপরও নির্ভরশীল। এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনে যাওয়ার পথে মাঝখানে তোমার যে ট্রানজিশন রিজিয়নটা আছে সেই রিজিয়নে অর্থাৎ নি রিজিয়নে কোয়াসি স্যাচুরেশন স্টেপটা বিরাজ করে। যখন আইবি সমান সমান 0 তখন ভিসি এর সর্বোচ্চ যে মানটা আমরা অ্যাপ্লাই করতে পারবো টার্মিনালে সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ। আর হচ্ছে যে ডিভাইসে তোমার একটা নির্দিষ্ট কালেক্টর কারেন্ট আর একটা নির্দিষ্ট কালেক্টর টু এমিটার ভোল্টেজ, অর্থাৎ একটা ডিভাইস কতখানি পাওয়ার কনজিউম করবে। অর্থাৎ তোমার যে আইসিটা দেয়া আছে সেই আইসিটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আর আইসিটার ভিতরে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, কালেক্টর থেকে এমিটার দুই টার্মিনাল ভিতরে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। এটা হচ্ছে গিয়ে তোমার ডিভাইসের পাওয়ার ডিসিপেশন। ডিভাইস এতখানি পাওয়ার ডিসিপেট করতেছে, সেই পাওয়ার ডিসিপেশনের কার্ভ হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টোটাল পাওয়ার ডিসিপেশনের কার্ভ। মানে আইসি আর আইবি এর এই মানের জন্য ডিভাইসটা এতখানি পাওয়ার ডিসিপেট করবে। এই মুহূর্তে ভিসি এর মান আর এই মুহূর্তে আইসি এর মানকে যদি গুণ করো তাহলে যেই পাওয়ারটা পাবা সেটাই হচ্ছে গিয়ে ওই মুহূর্তের পাওয়ার ডিসিপেশন। তো একটা ডিভাইসকে সেফলি অপারেট করতে হইলে আইসি আর ভিসি এর মান কত পর্যন্ত যেতে পারবা সেটা এই কার্ভটা সেই মানটাকে ইয়ে করতেছে। এবং ডিভাইস এই কন্ডিশন এই রিজিয়নে থাকলে তুমি যদি হিট সিঙ্ক ইউজ করো তখন ডিভাইস সেফলি সেই পাওয়ারটাকে ডিসিপেট করে দিতে পারবে। এরপরে যদি হিট সিঙ্ক ইউজ করো তারপরেও ডিভাইস এই রিজিয়নের বাইরে চলে গেলে ডিভাইস সেই পাওয়ারটাকে আর কনজিউম করার মতো অ্যালাউয়েবল রেঞ্জে থাকে না। তো পাওয়ার বিজিটি ইউজ করতে হলে এই কার্ভটাকে অবশ্যই সামনে রাখতে হবে, সামনে রেখে তারপরে ডিভাইসকে অ্যাক্টিভ করতে হবে। পাওয়ার ইলেকট্রনিক্সে বিজিটির আরেকটা ক্যারেক্টারিস্টিক্স একটু আমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে যে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, পাওয়ার বিজিটিকে যদি আমরা সুইচ হিসেবে ইউজ করি, এটা আইডিয়াল সুইচ থেকে এই প্র্যাকটিক্যাল সুইচ অনেক বেশি আলাদা। কারণ হচ্ছে যে আইডিয়াল সুইচ আমরা ধরে রাখি ডিভাইস পুরো একদম কাট অফে চলে যায়, আর সুইচ অনের ডিভাইস স্যাচুরেশনে চলে যায়। কিন্তু আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স থেকে আলাদা হওয়ার যে ইয়েগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এটা একটা ডিরেকশনে অন হয়ে যাওয়ার পরে ফাইনিট অ্যামাউন্ট অফ কারেন্ট ক্যারি করতে পারবে। আমাদের লিমিট আছে। আইডিয়াল সুইচ আমরা ধরি যে লিমিট ছাড়া যথেচ্ছ পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে, কিন্তু আমাদের বিজেটিতে লিমিট আছে। সেই লিমিটটা আবার কার্ভে উল্লেখ করে দেওয়া আছে যে এই লিমিটের ভিতরে এত ভোল্টেজে এত কারেন্ট এটা থাকতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা রিভার্স যেই ভোল্টেজ, নর্মালি সুইচ অফ যখন থাকে তখন সুইচ অফে আমরা আইডিয়াল সুইচের অ্যাক্রসে রিভার্স যে কোনো ভোল্টেজ দিতে পারি, কিন্তু বিজেটিতে সেই রিভার্স ভোল্টেজেরও একটা লিমিট আছে, কতখানি রিভার্স ভোল্টেজ আমরা দিতে পারবো সুইচ অফ অবস্থায়।
তৃতীয় কথা হচ্ছে যে আইডিয়াল সুইচে আমরা ধরে নিই যে তার অ্যাক্রসে আইডিয়াল সুইচের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই, এটা শর্ট সার্কিটের মতো আচরণ করে। কিন্তু পাওয়ার বিজিটি সুইচ অন থাকা অবস্থায় তার অ্যাক্রসে সে শর্ট সার্কিটের মতো আচরণ করে না, তার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ আছে। সিমিলার অফ কন্ডিশনে আমরা ধরি যে ডিভাইসের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, কিন্তু বিজেটিতে অফ কন্ডিশনের ভিতর দিয়ে লিকেজ কারেন্ট আছে। আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে সুইচিং এর ক্ষেত্রে আমরা ধরি যে অন থেকে যখন অফ হয় তখন আসলে একটা ডিরেক্ট জাম্প হয় কিংবা একটা ফল হয় ভোল্টেজ লেভেলের, সেখানে কোনো স্লোপ থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার বিজেটিতে এই সুইচিংটা ইনস্ট্যান্টেনিয়াস না, এটা ইট টেকস টাইম। আর পর যেটা হচ্ছে যে সুইচিং এর ক্ষেত্রে আমরা যেটা ধরি যে একটা ডিভাইসের পাওয়ার কনজাম্পশন জিরো, কারণ হচ্ছে যে যখন সুইচ অফ থাকে তখন এর অ্যাক্রসে কারেন্ট জিরো, আবার যখন সুইচ অন থাকে তখন এর অ্যাক্রসে ভোল্টেজ জিরো। কিন্তু রিয়েল পাওয়ার বিজেপিতে সেটা হবে না, এটার কন্ট্রোল যে পাওয়ারটা সেই কন্ট্রোল পাওয়ারটা জিরো না, এটা নন জিরো। এটাকে কন্ট্রোল করতে আমাদের পাওয়ার কনজিউম করতে হবে, এটা কন্ট্রোল সার্কিটে পাওয়ার কনজিউম হয়। এখানে কার্ভের মাধ্যমে একটা বিজেপি টার্ন অন সার্কিট আর তার কার্ভগুলোকে দেখানো হয়েছে। সেটা হচ্ছে যে এটা একটা পাওয়ার বিজেটি, সেই পাওয়ার বিজেটিটাকে একটা ইন্ডাক্টরের থ্রুতে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করানো হচ্ছে। ভিবিবি হচ্ছে গিয়ে আমাদের সুইচিং সিগন্যাল। এটা যখন শূন্য থেকে একটা ভোল্টেজে জাম্প করবে তখন আমাদের বিজেটিটা টার্ন অন হবে। তো এখানে ক্যারেক্টারিস্টিক যেটা সেটা হচ্ছে যে এখানে ইন্ডাক্টর দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের ইন্ডাক্টরটা এর অ্যাক্রসে যে ডিসি কারেন্ট আছে সেই ডিসি কারেন্টটাকে ফিক্স রাখবে। ইন্ডাক্টরটা এমন বড় একটা ইন্ডাক্টর যেটার অ্যাক্রসে আইএল এর পরিবর্তন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বিজেটি এর থ্রুতে কারেন্ট আছে আইএলটা ফিক্স থাকবে। এখন এটার যে সুইচিং অফ থেকে এটা যে সুইচ অন হবে, সেই সুইচ অনের ক্ষেত্রে ভোল্টেজটা কিভাবে হবে? ধরো টাইম যখন জিরো এর আগের মোমেন্টে, সময় শূন্য হওয়ার আগ পর্যন্ত আমাদের ভিবিবি এই যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা জিরো ছিল, তখন আমাদের ডিভাইস টার্ন অফ ছিল। এখন টাইম যখন জিরো হয়ে গেছে তখন সুইচ অন হয়েছে, সুইচ অন হয়ে একটা ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজটা ভিবিবি আমাদের বেইসে সেই ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে। বেইসে সেই ভোল্টেজটা অ্যাপ্লাই হওয়ার পরে কি হবে, ডিভাইসের অ্যাক্রসে আমার ভিবিই ভোল্টেজটা এইভাবে চেঞ্জ হতে থাকবে। শুরুতে ধরে নিয়েছিল কাট অফে আছে, কাট অফ থেকে আস্তে আস্তে যখন এটা ইয়েতে যেতে থাকবে, আমাদের টার্ন অনের দিকে যেতে থাকবে, তখন আসলে আমার ক্যারিয়ার অ্যাকুমুলেট হইতে হবে। ক্যারিয়ার অ্যাকুমুলেট হওয়ার পর্যন্ত একটা টাইম আছে, তারপরে হচ্ছে যে আরেকটা এই টিডি সেই টাইমটা, তারপরে হচ্ছে যে আমার আরেকটা হচ্ছে গিয়ে রাইজ টাইম, অর্থাৎ আমার এই ভোল্টেজটা শূন্য থেকে আমার এই শূন্য ক্রস করার পরে ভিবিই কে আমার এই কারেন্টটা অর্থাৎ আইসি কারেন্টটা প্রথমে যে আমার আইসি কারেন্টটা অর্থাৎ কালেক্টরের কারেন্টটা প্রথমে জিরো ছিল, তারপরে ভিবিই যখন বেস টু এমিটার জাংশন যখন ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে তখন আইসি আস্তে আস্তে বাড়তে শুরু করতেছে। আইসি এর একটা নির্দিষ্ট মানে গিয়ে ডিভাইস ফুললি টার্ন অন হবে। এখন আইসি শূন্য থেকে বেড়ে বেড়ে একটা ওই তার যে ফুল মান বা যেই যে ডিভাইসের ভিতর দিয়ে যে ফুল কারেন্ট, সেই ফুল কারেন্টে
ফ্লো হওয়া পর্যন্ত যে টাইমটা নেয় সেই টাইমটাকে বলা হইতেছে যে রাইজ টাইম, সেটাকে TRI দিয়ে প্রকাশ করা হয়েছে। TRI দিয়ে প্রকাশ করার পরে তারপরে আমার ডিভাইসটায় ভিসিইটা ভিসিইটা প্রথমে ছিল ভিসিসি এর সমান, তারপরে কারেন্ট ফুললি রাইজ করার পরে এই ডিভাইসের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হওয়া শুরু হবে, ভিসিইটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এটা আমাদের এইটা আস্তে আস্তে তোমার স্যাচুরেশনে যেতে শুরু করবে। ডিভাইসটা স্যাচুরেশনে যেতে যে টাইমটা নিবে সেই টাইমটা হচ্ছে গিয়ে TFP1 আর TFP2 দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং তারপরে এটা ভিসিই স্যাচুরেশন অর্থাৎ 0.4 এর কাছাকাছি একটা পৌঁছে গেলে তারপর ডিভাইসটা স্ট্যাবিলাইজড হবে। সুইচ অনের ভিতরে এই ধাপগুলো পার হয়ে তারপরে ডিভাইসটা কাট অফ থেকে স্যাচুরেশনে গিয়ে পৌঁছায়। কাট অফ থেকে স্যাচুরেশনে গিয়ে পৌঁছাইতে দেখো ডিভাইসের মধ্যে যে পাওয়ারটা কনজিউম হয় সেই পাওয়ারটা হচ্ছে যে এই পাওয়ারটা, অর্থাৎ ভিসিই আর আইসি এই দুইটা মানকে এই কার্ভে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে গিয়ে আমার পিই অর্থাৎ পাওয়ার ইন দ্য ট্রানজিস্টর, সেই এতখানি পাওয়ার কনজিউম করে। আইসি প্রথমে 0 ছিল, সো এই মোমেন্ট পর্যন্ত পাওয়ার 0 ছিল। তারপরে ভিসিই আর আইসি উপরে ওঠার মধ্যে মাঝখানে এই সময়টায় রাইজিং অবস্থায় থাকবে। তারপরে ভিসিই আস্তে আস্তে লো হওয়া শুরু হয়েছে, আইসি স্যাচুরেশনে পৌঁছায় গেছে, ভিসিই লো হয়ে ভিসিই স্যাট অর্থাৎ কালেক্টর টু এমিটার স্যাচুরেশন ভোল্টেজ প্লাস হচ্ছে গুণ হচ্ছে গিয়ে আইসি, এই দুটো গুণ করলে ডিভাইসের ভিতরে টার্ন অন অবস্থায় এতখানি পাওয়ার কনজিউম হইতে থাকে। তো ওভারঅল এই হচ্ছে কি আমাদের টার্ন অন এর কার্ভ। আর টার্ন অফ করার ক্ষেত্রে অর্থাৎ ধরো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টার্ন অন ছিল, তারপরে এই মোমেন্টটাই গিয়ে তুমি টার্ন অফ করছো, সেই মোমেন্টটায় টার্ন অফ করলে আস্তে আস্তে ভিবিই কে কাট অফে চলে যাইতে হবে। আইবি এর মান কালেক্টর কারেন্ট প্রথমে ফল করে তারপরে শূন্যতে পৌঁছাবে, আইসি জিরোতে পৌঁছাবে, ভিসিই স্যাচুরেশন থেকে কাট অফে চলে গেলে ভিসি এর মান ভিসিই স্যাট থেকে ভিসিসি তে পৌঁছাবে। ওই অবস্থায় যে পাওয়ারটা কনজিউম হয় অর্থাৎ টার্ন অফ করার সময় সেই পাওয়ারটাকে এখানে প্লট করা হয়েছে। তো টার্ন অফ আর টার্ন অন এর যে ট্র্যাজেক্টরি সেই ট্র্যাজেক্টরিটা দেখানো হয়েছে এখানে। তোমার লগারিদমিক প্লট করা হয়েছে, লগ ভিসিই আর লগ আইসি এর প্লট। সেই প্লটে আমার এই ট্র্যাজেক্টরিটা হচ্ছে গিয়ে টার্ন যখন টার্ন অন হয় তখন এই যে এই পাশের কার্ভটাকে ফলো করে অথবা এই পাশের কার্ভটাকে ফলো করে। কোন 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 ভোল্টেজে তুমি টার্ন অন অফ করতেছো তার উপর নির্ভর করে। আর হচ্ছে যে সো ভিসিই এখানে ভিসি এর এই মানের জন্য টার্ন অফ করলে এবং একই মানের জন্য টার্ন অফ করলে দুইটা এই কার্ভটাকে ফলো করে। আর যদি ভিসি এর এই মানের জন্য আমরা টার্ন অন অফ এর ক্যারেক্টারিস্টিক্স ইয়ে করি তাহলে আমাদের ডিভাইস এই পাশের কার্ভটাকে ফলো করে। এখানে অ্যারো দিয়ে দেখানো আছে যে টার্ন অন এর ক্ষেত্রে কোনটা ট্র্যাজেক্টরিকে ফলো করবে আর টার্ন অফ এর ক্ষেত্রে কোন ট্র্যাজেক্টরিকে ফলো করবে। আর টার্ন অন এবং অফ এর ক্ষেত্রে এসও এডিএস তোমার ফরওয়ার্ড বায়াসিং সেফ অপারেটিং এরিয়া এবং রিভার্স বায়াসিং সেফ অপারেটিং এরিয়া, অর্থাৎ কোন কতখানি রেঞ্জের মধ্যে ভিসিই আর আইসি থাকলে সেফলি অপারেট করতে পারবা সেটা হচ্ছে গিয়ে এই যে বাউন্ডারি একটা দেয়া আছে বাইরের দিকে, সেই বাউন্ডারি দিয়ে ক্যারেক্টারিস্টিক্সটাকে ডিফাইন করা হয়েছে। এই বাউন্ডারি ভিতরে রেখে আমাদেরকে টার্ন অন এবং টার্ন অফকে এনশিওর করতে হবে। এইটার মিনিংটা হচ্ছে গিয়ে এটা।
ফাইনালি আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে যে পাওয়ার ইলেকট্রনিক্সে আমাদেরকে যদি আমরা কখনো সুইচ হিসেবে এটাকে ব্যবহার করে থাকি, তাহলে একটা কন্ট্রোল সার্কিট লাগে গেটকে টার্ন অন অফ করার জন্য। হ্যাঁ, সুইচ অন করতে হবে, অফ করতে হবে, বেজে কারেন্ট দিতে হবে, বেজ থেকে কারেন্ট কালেক্ট করতে হবে। এটা যদি আমাদের ট্রানজিস্টরটা হয়, সেই পাওয়ার ট্রানজিস্টরকে টার্ন অন অফ করার জন্য আসলে বেসিক্যালি একটা ডার্লিংটন পেয়ার ইউজ করা হয়। এই এই সার্কিটটায় তোমার পজিটিভ এবং নেগেটিভ দুই রকম ভোল্টেজ দরকার হয়। একটা অপটো কাপলার দিয়ে এই ডার্লিংটন পেয়ারের গেটটাকে টার্ন অন অফ করা হয়। এই অপটো কাপলারের এক সাইডে থাকে হচ্ছে কি আমাদের একটা ডায়োড বা ফটো ডায়োড। সেই ফটো ডায়োডের অ্যাক্রসে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবা অথবা টার্ন সুইচ অন অফ করবা। এই সুইচ অন অফ করাটা তুমি তোমার মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে পারো, কিংবা রিলেটেড কোনো একটা আইসি দিয়ে ডিজাইন করতে পারো। 555 টাইমারও হইতে পারে। সেই 555 টাইমারে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পালস জেনারেট করে তুমি এই অপটো কাপলারটাকে অপারেট করবা। আর সাথে হচ্ছে গিয়ে তোমার R1 R2 এর মান তোমাকে নির্ধারণ করতে হবে, কত কারেন্ট তুমি চাচ্ছ তার উপর বেস করে, এবং RBP RBN ও সেইভাবেই নির্ধারণ করতে হবে। এগুলো বায়াসিং এর উপর, কেমন বায়াসিং চাচ্ছ তার উপর বেস করে তোমাকে এই ভোল্টেজ গুলা ইয়ে করতে হবে, এই রেজিস্ট্যান্স গুলার মান নির্ধারণ করতে হবে। তো এগুলা ক্যালকুলেশনের জন্য ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে আমরা এটার মান বের করতে পারবো। ভিবি যখন ভোল্টেজ সাপ্লাইয়ের মানটা আমাদের জানা থাকবে, সাথে কিছু কাপলিং ক্যাপাসিটর দিতে হয় যাতে এখানে ভোল্টেজের ড্রপটা ওঠানামা না করতে পারে। সেজন্য এই বাফারিং এর জন্য আমাদের এই ক্যাপাসিটরগুলো ইউজ করতে হয়। তো ইন জেনারেল এটা হচ্ছে গিয়ে একটা বেস ড্রাইভ সার্কিট, যেটা দিয়ে একটা ট্রানজিস্টরের বেস কারেন্টকে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল সার্কিট সোজা কথা। আমাদের সুইচিং অন অফ করার জন্য বা বিজেটিকে সুইচ হিসেবে ইউজ করার জন্য কন্ট্রোল সার্কিট হিসেবে এই সার্কিটটা ব্যবহার করা যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মোটামুটি লেকচার। আর একটা ডিভাইস আমাদের বাকি আছে, আইজিবিটি। ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর না হলে ক্লাস শেষ করে